জ্যোতিষশাস্ত্রী জ্যোতিষসাগর গোল্ড মেডেলিস্ট ও বেদবেশ অ্যাওয়ার্ড প্রাপ্ত স্বর্গীয় পণ্ডিত বঙ্কিম আচার্যর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত। জুনের 25 তারিখ নগরীর আন্দ্রকিল্লা এলাকার উগা কমিউনিটি সেন্টারত পণ্ডিত বঙ্কিম চন্দ্র জ্যোতিষালয়ের আয়োজনে ডাবল গোল্ড মেডেলিস্ট প্রাপ্ত জ্যোতিষ পণ্ডিত ডক্টর লিঠন আচার্যর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর মাধব আচার্য। বঙ্কিম বাবু উদার মানুষ আছেন, জ্যোতিষশাস্ত্রে ফ্যাশনরে ধরে একটি একটা সম্মানের সহিত প্রত্যেকটা ক্ষেত্রে বঙ্কিম বাবুর দুর্নাম নাই, সবাই সুনাম করে। ওর অভিজ্ঞ মানুষ এবং প্রত্যেক ক্ষেত্রে মানুষের সাথে ভালো আচার ব্যবহার দেনা ফেনা সব ভালো আছে এবং বঙ্কিম বাবুর কথা বলে থাকতে নয় এর না পারে কারণ হওয়া উপযুক্ত হওয়া ডক্টর লিটন আচার্য তার বাবার ধারাবাহিকতা রক্ষা করেন, এ বহুত বড় কথা। ইয়ার দ্বারা বাবার আশীর্বাদে বাবাও বাঁচে দেয় ফুয়াও বাঁচে দেয়। আজ জলদি 2021 সালের মধ্যে এনকো দিনের মধ্যে আমার বাবা দেহাতে গেলাকি। তো আজ জলদি আমার বাবার পঞ্চম বার্ষিক শ্রাদ্ধ। আমার বাবা আসলে একজন অভিজ্ঞ জ্যোতিষ, অনেক হাজার হাজার মানুষ খুব উপকারী। তো তার ওনারা ফ্যামিলি মেম্বার ব্যাকগ্রাউন্ড সাহায্যে আমার বাবার স্মৃতিকানা ধরে ফেলাই এতলে বার্ষিক শ্রাদ্ধ আয়োজন অনুযায়ী আর সকাল আর যে ধর্মীয় রীতি অনুযায়ী শ্রাদ্ধ করে পণ্ডিত বর্গ দিয়ে আমরা হাজিন সকাল সমাপন করি এবং এখন একটু স্মরণসভার আয়োজন করি। যারা বাবার প্রিয় মানুষ আছিল, আমার বাবার ভক্ত আছিল, আমার বাবা যজমান আছিল, তারা বেগুনের কেনারা ডাকি যাতে আমার বাবার কেন স্মরণ করে স্মরণসভা পড়ানা বেগুন বলে সামান্য করি খানারও আয়োজন রাখি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অভয় মিত্র মহাশ্মশানের সাধারণ সম্পাদক সৌরভপ্রিয় পাল, হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্ট চট্টগ্রামের সাধারণ সম্পাদক বাপ্পিদেব, জ্যোতিষশাস্ত্র গবেষণা সমিতির উপদেষ্টা দেবাশিস আচার্য এবং ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির সাধারণ সম্পাদক সলিল আচার্য সহ আরো বোধকে। পণ্ডিত বঙ্কিমাচার্য মহোদয় আমাদের মধ্যে নেই, উনি ছিলেন জ্যোতিষ জগতের যে কয়েকজন বিজ্ঞ যারা জ্যোতিষ ছিলেন তাদের মধ্যে উনি ছিলেন অন্যতম। আসলে মানুষ মারা গেলে আমরা শোক না করতে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেই বলে গিয়েছেন। তবু আমরা আমাদের যে মানবিক প্রবৃত্তি আমরা শোক পালন করি, অর্থাৎ স্মরণ করে থাকি। স্মরণ করাটাও এক প্রকারের শোক আমি ব্যক্তিগতভাবে মনে করি। আজকের এই দিনে আমি মনে করি যে আজকে 5 বছর পরেও আপনারা যারা ওনাকে ভুলেন নাই, পণ্ডিত বঙ্কিমাচার্যকে আপনারা যারা ভুলেন নাই, আমি মনে করি যে আপনারাই ওনার সবচেয়ে কাছের মানুষ। C+ টিভি চট্টগ্রাম।